সুপ্ত যোজনীর সকল কনফিউশন দূর করব আজকের এই ভিডিওতে। তো আমরা তো যোজনী কাকে বলে সেটা জানি, তাই না? যোজনী কাকে বলে? যোজনী হলো কোনো একটা মৌল যৌগ গঠনকালে তার সর্বশেষ শক্তি স্তরের যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ, ত্যাগ অথবা শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করে তাকেই বলা হয় ওই মৌলের যোজনী। তাহলে সুপ্ত যোজনী জিনিসটা কি? তো আসো আজকে আমরা এই সুপ্ত যোজনীটা জানবো। তো আমরা আগে একটু এখানে লিখে নিই যে যেটাকে বলছি আমরা হলো সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী। আচ্ছা, সুপ্ত যোজনী কাকে বলে? আসলে কাকে বলে এইটা বললে সংজ্ঞা থেকে একে চেনা বেশ একটু কঠিন, তবে আমরা প্র্যাকটিক্যালি খুব সহজে এটা বের করতে পারি। তো সুপ্ত যোজনী কাকে বলে সেটা আমরা বলতে পারি যে কোনো একটা মৌল তার যেই সর্বোচ্চ যোজনী আছে, কোনো একটা মৌলে যদি একাধিক যোজনী শো করে তার ভিতরে সর্বোচ্চ যোজনী থেকে যদি আমরা কার্যকরী কোনো একটা যোজনীকে বিয়োগ করি তাহলে যে বিয়োগফল পাই সেটাকে বলা হয় সুপ্ত যোজনী। মনে হয় না খুব একটা ভালো বুঝতে পারছো। তো চলো আমরা একটা প্র্যাকটিক্যালি দেখি। তো মনে করো তোমার কাছে একটা অ্যাসিড দিয়ে দিল, মনে করো সেটা হলো H2SO3। এর নাম কি? এটার নাম হলো সালফিউরাস অ্যাসিড। এটার নাম কি? সালফিউরাস অ্যাসিড। তো বললো এই সালফিউরাস অ্যাসিডে সালফারের সুপ্ত যোজনী কত? সালফারের সুপ্ত যোজনী কত? এখন তুমি জানো যে সালফারের সর্বোচ্চ যোজনী কত? সালফার এর সর্বোচ্চ যোজনী, সালফারের সর্বোচ্চ যোজনী কত আমরা জানি, সেটা হলো 6। সেটা কত? সেটা হলো 6। কারণ সালফারের যোজনী কী কী আছে আমরা জানি, সালফারের যোজনী আছে 2, 4 এবং 6। তাহলে সর্বোচ্চ যোজনী কত? সর্বোচ্চ যোজনী হলো 6। তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী তো তুমি জানো। এখন এই যৌগে সালফারের কার্যকারী যোজনী কত সেটা আমার বের করতে হবে। তাহলে আমি যদি এই কার্যকারী যোজনীটা এই সর্বোচ্চ যোজনী থেকে বিয়োগ করি তাহলে চলে আসবে এই সালফিউরাস অ্যাসিডের সালফারের সুপ্ত যোজনী। তো আসলে এখানে সালফারের যোজনী কত আছে সেটা আমরা একটু বের করি। তো আমরা জানি হাইড্রোজেন, এখানে সালফারের জারণ সংখ্যা যা আসবে যোজনীও ঠিক তাই হবে। ঠিক আছে, জারণ সংখ্যা এবং যোজনী মানটা সবসময় সেম হয়, কিন্তু জারণ সংখ্যা প্লাস অথবা মাইনাস আসে। তো আমরা যদি একটু রাফে বের করি সালফারের যোজনী এখানে কত আছে বা জারণ সংখ্যার মান, তো হাইড্রোজেন আমরা জানি +1 হয়, হাইড্রোজেন আছে 2টা। আচ্ছা, প্লাস এখানে সালফার আছে একটা, আমি একটা সালফার দিয়ে দিলাম। অক্সিজেন আসে হলো 2- এবং অক্সিজেন আছে এখানে 3টা। =0 কেন? কারণ সালফিউরাস অ্যাসিডে কোনো প্লাস মাইনাস কিছু নাই। তো এখান থেকে যদি আমি সালফারের মানটা বের করি, সালফারের মান আসবে হলো +4। তার মানে এই যেই আমার যৌগ আছে এই যৌগতে সালফারের কার্যকরী যেই যোজনীটা আছে সেটা হলো 4। তাহলে এখানে সালফারের যোজনী কত? এখানে সালফারের যোজনী হলো 4। তাহলে আমি যদি এখানে সালফারের সুপ্ত যোজনী বের করতে চাই, কি বের করব? সুপ্ত যোজনী। তাহলে ইজিক্যাল টু কি আসবে? ইজিক্যাল টু আসবে সালফারের সর্বোচ্চ যোজনী কত আমরা জানি 6। 6 থেকে কত বিয়োগ করব? কার্যকরী যোজনী। কার্যকরী যোজনী এখানে কত? 4। তাহলে আমি 6 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে এখানে সুপ্ত যোজনী আসবে 2। ঠিক আছে? তো আমরা যদি এটাকে সালফিউরাস অ্যাসিড না দিয়ে আমরা যদি এমন দিতাম সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে তাহলে সালফারের সুপ্ত যোজনী কত আসতো? চলো আমরা একটু বের করি। তাহলে এখানে আমরা সুপ্ত যোজনী ইজিক্যাল টু কি লিখব? সুপ্ত যোজনী ইজিক্যাল টু কি লিখব? এখানে যেহেতু সালফারের সর্বোচ্চ যোজনী আমরা জানি সেটা হলো 6। এখানে সালফারের যোজনী, কার্যকরী যোজনী কত আছে সেটা আমরা একটু বের করে নিই। তাহলে এটা মান হবে হলো +1, হাইড্রোজেন আছে 2টা, প্লাস সালফার প্লাস অক্সিজেন হলো -2 আর অক্সিজেন আছে হলো 4টা, =0। তো এখান থেকে সালফারের মান আসে +6, অর্থাৎ এখানে কার্যকরী যোজনীয় 6। তাহলে সুপ্ত যোজনী থেকে যদি আমরা সর্বোচ্চ যোজনী থেকে যদি আমরা কার্যকরী যোজনীটা বিয়োগ করি তাহলে এই টোটাল মানটা আসে 0। তার মানে কি একটা যৌগের সুপ্ত যোজনী কখন শূন্য হবে? সুপ্ত যোজনী তখনই শূন্য হবে যখন ওখানকার কার্যকারী যোজনীটা ওর সর্বোচ্চ যোজনীর সমান হবে। মানে একটা যৌগ গঠন করছে, সেই যৌগের ভিতরে ওই মৌলটা তার সর্বোচ্চ যোজনী শো করছে, তখন সুপ্ত যোজনী হবে 0। আর যদি সর্বোচ্চ যোজনী থেকে কম শো করে তখন আমরা বিয়োগফলটায় মান বলবো। তো চলো আমরা আরও কয়েকটা যৌগ দেখে আসি যেখানে আমরা সুপ্ত যোজনী বের করব। তো আসো এখানে সালফার ডাইঅক্সাইড আছে। তো সালফার ডাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী কত সেটা আমরা বের করে ফেলি। তাহলে সালফারের এখানে সুপ্ত যোজনী কত হবে? সুপ্ত যোজনী ইজিক্যাল টু কত হবে? দেখো, সালফারের সর্বোচ্চ যোজনী আমরা জানি অলরেডি 6 জানি আমরা। আর এখানে সালফারের কার্যকরী যোজনী কত আছে? দেখো তো সালফার, অক্সিজেন কত জানি আমরা? অক্সিজেন হলো -2, আছে কয়টা? আছে 2টা, =0। তাহলে সালফার ইজিক্যাল টু কত আসছে? সালফার ইজিক্যাল টু আসছে
+4 আসছে, মানে সালফারের যোজনী এখানে 4। তাহলে 6 থেকে যদি আমরা 4 বিয়োগ করে দিই তাহলে এখানে মান আসবে 2। তার মানে সালফার ডাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী 2, ওর সর্বোচ্চ যোজনী 4, এখানে কার্যকারী যোজনী সর্বোচ্চ যোজনী 6, এখানে কার্যকারী যোজনী 4, আর এই দুটা বিয়োগফল হলো 2, সেটাকে আমরা বলি সুপ্ত যোজনী। তো আমি যদি সালফার ট্রাইঅক্সাইড বের করি, এটা খুবই সহজ, এই সুপ্ত যোজনী হবে সর্বোচ্চ যোজনী 6 এবং সালফার এখানে কার্যকারী যোজনীও 6, তাহলে বিয়োগ করলে হবে 0। আসো নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা যদি আমরা করি, আচ্ছা নাইট্রোজেনের যোজনী কত হয়? নাইট্রোজেনের যোজনী হয় দুইটা, আমরা জানি, একটা হলো 3 আর একটা হলো 5। তাহলে নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী কত বলো তো? 5। তাহলে নাইট্রোজেন এখানে কত দেখাইছে দেখো তো, নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী আমরা জানি 5, আর 5 থেকে যদি আমরা একটু বিয়োগ করি, দেখো তো এখানে নাইট্রোজেনের যোজনী কত আছে? এখানে আছে অক্সিজেন আছে দুইটা, একটা অক্সিজেন হলো -2, তাহলে দুইটা অক্সিজেন কত? -4। তার মানে যোজনী এখানে নাইট্রোজেন আছে +4, তার মানে নাইট্রোজেন হলো +4 এখানে শো করছে, বা 4 যোজনী শো করছে। তাই 5 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে এখানে সুপ্ত যোজনী কত হবে? সুপ্ত যোজনী হবে 1। এটা যদি করি N2O5, তাহলে এখান থেকে যদি আমরা মান বের করতে চাই তাহলে আমরা বের করতে পারি, এখানে সর্বোচ্চ যোজনী আমরা জানি 5 এবং নাইট্রোজেন এখানে মান হয়, দেখো তো নাইট্রোজেনকে আমি x ধরলাম, তাহলে 2x প্লাস এখানে অক্সিজেন হলো -2 আছে হলো 5টা = 0, তাহলে এখান থেকে x আসবে হলো +5। কত মান আসবে? +5। তাহলে এখানে নাইট্রোজেনের যোজনী আসলো কত? অ্যাক্টিভ যোজনী যেটা সেটা হলো 5, তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 0। তাহলে এখানে সুপ্ত যোজনী হবে 0। চলো এখানে আরও দু একটা আছে, আমরা করে ফেলি এটাকে বলে ফসফরিক অ্যাসিড। কি বলা হয়? ফসফরিক অ্যাসিড। ফসফরাস যেটা আছে, ফসফরাসের যোজনী আছে দুইটা, একটা হলো 3 আর একটা হলো 5। তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত বলো তো? 5, সর্বোচ্চ যোজনী 5। এখন আমরা এই 5 থেকে যদি আমরা এই কার্যকরী যোজনীটা বিয়োগ করি তাহলে সুপ্ত যোজনী বেরিয়ে যাবে। তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত? 5। এখানে কার্যকরী যোজনী কত আছে দেখো তো, এখান থেকে যদি আমরা বের করি, হাইড্রোজেন কত জানি? হাইড্রোজেন হলো +1, আছে কয়টা? 3টা। ওকে, প্লাস আমরা এখানে ফসফরাস লিখলাম, আর এখানে অক্সিজেন আছে, অক্সিজেন কত? অক্সিজেন হলো -2, আছে কয়টা? 4টা =0। এখান থেকে যদি তুমি পি এর মানটা বের করো, পি আসবে দেখবে +5। তার মানে এখানে ফসফরাসের যোজনী আছে হলো 5। তাহলে 5 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে সুপ্ত যোজনী আসবে 0। আচ্ছা, এটা ফসফরিক অ্যাসিড তো গেল, এটা হলো ফসফরাস অ্যাসিড। ফসফরাস অ্যাসিডে কত হবে দেখো? সর্বোচ্চ যোজনী আমরা জানি 5 মাইনাস এখানে কার্যকরী যোজনী কত আছে দেখো তো, কার্যকরী যোজনী এখানে আসবে 3, তুমি বের করে দেখো এখানে 3 আসবে। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 2। তাহলে ফসফরাস অ্যাসিডে ফসফরাসের কার্যকরী যোজনী 3 এবং ওর সর্বোচ্চ যোজনী হলো 5। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কি হবে? হবে হলো 2, অর্থাৎ ওর সুপ্ত যোজনী হবে 2। ঠিক একইভাবে যদি আমরা এইটা বের করি, এটা হলো নাইট্রাস অ্যাসিড। হ্যাঁ, তো এই নাইট্রাস অ্যাসিড যেটা আছে, নাইট্রাস অ্যাসিড আমরা যদি বের করি, দেখো নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী কত হয় আমরা জানি 5, এবং নাইট্রোজেন এখানে কার্যকরী যোজনী কত আছে? 3। তাহলে 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে এখানে অ্যান্সার আসবে 2। তাহলে নাইট্রাস অক্সাইডে নাইট্রোজেনের সুপ্ত যোজনী কত? 2। তো তোমরা এই যে নাইট্রিক অক্সাইড যেটা আছে, হ্যাঁ, HNO3, এই নাইট্রিক অক্সাইডে তোমরা এই নাইট্রোজেনের সুপ্ত যোজনী কত হবে, নাইট্রোজেনের সুপ্ত যোজনী কত হবে এইটা বের করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তো আশা করি তোমরা খুব সহজেই আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সুপ্ত যোজনী কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছো। আর সুপ্ত যোজনী আর কিছুই না, সেটা হলো কি, সর্বোচ্চ যোজনী থেকে আমরা যখন অ্যাক্টিভ যোজনী বা যেই যোজনীটা কার্যকরী আছে সেটাকে বিয়োগ করব, যেই বিয়োগফলটা পাবো সেটাকে বলবো সুপ্ত যোজনী। আর সুপ্ত যোজনী তাদেরই পাওয়া যাবে যারা একাধিক যোজনী শো করে, অর্থাৎ যারা একাধিক যোজনী শো করে তখনই আমি না সর্বোচ্চ যোজনী পাবো, ওই সর্বোচ্চ যোজনী থেকে তখন আমরা ওর কার্যকরী যোজনীগুলো আমরা বিয়োগ করলেই আমরা সাথে সাথে সুপ্ত যোজনীগুলো পেয়ে যাব। তো এইটা কমেন্ট সেকশনে জানাও যে নাইট্রিক অক্সাইড যেটা আছে, হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড যেটা, এই নাইট্রিক অ্যাসিডের ভিতরে সুপ্ত যোজনী, নাইট্রোজেনের সুপ্ত যোজনী কত হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগছে। তো এমন আরও ভিডিও পেতে হলে প্রাইম পাঠশালাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে।